হ্যালো গাইস, আজকে আমি বেরিয়েই ব্লগটা শুরু করছি আর ঘরের মধ্যে শুরু করিনি। আজকে 9 মাস পর দেখা হতে চলেছে আমার আবার কলেজ বন্ধুদের সাথে। ঠিক আছে, নাক থেকে মাস্ক খুলে পড়ে যাচ্ছে, ব্যাগের চাবিটা দিয়ে দিই, তুলে নাও। সো আমি বেরোচ্ছি। অনেকক্ষণ বেরিয়েছি ঘর থেকে। ঠিক আছে, একজন বন্ধুকে ডিরেকশন দিতে দিতে, যে দমদম থেকে বাস স্ট্যান্ড কোন দিকে, ডিরেকশন দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে গেল। এখন আসছে, ঠিক আছে, অনেক দূরে আছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমি কতবার বললাম যে এই দিক দিয়ে আয়, রিক্সা যেদিকে আছে সেদিক দিয়ে আয়। চ চ চ, বাস স্ট্যান্ড চ। আরে সৌরভ আসবে, বাস স্ট্যান্ড চ। আরে চলে আসবে না। ও ভাই সাব, আমিও খুলবো ভাই সোয়েটার। আমার তোর ব্যাগে জায়গা আছে? আমার ব্যাগে কিছুই নেই। মানে জায়গা আছে তার মানে? আমার ব্যাগে কিছুই নেই, তো জায়গা কেন থাকবে না? তার মানে তুই আমাকে সোয়েটার রাখতে দিবি, তাই? কালকে আমি কি বলেছিলাম? আমি 10টার মধ্যে ঢুকে আমি অনেকবার টেক্সট করেছিলাম, তাই তো? তা আমি তো তুমি তো আলাদা জগতে ছিলে। কি হয়েছে? তো সৌরভ চলে এসছে এখানে। রঞ্জন ফোন করছে আমার আরেকটা বান্ধবীকে, যেটা আমি জানতাম না আসবে বলে। সুন্দরী খুব ভালোভাবে সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে, আসবো না করে। আমরা এখন মেট্রো থেকে নামলাম, দেখতে পেয়েছো? এখানে আছে সৌরভ, এখানে মারিয়াম, শ্রেয়া দেখি তো, হাই। এটা দিয়া, সুন্দরী ওরফে দিয়া। আর ওইদিকে যাচ্ছে রঞ্জন, হিরো। আর আমি এতই ব্রাইটনেস কমিয়ে রেখেছি, কিছুই দেখতে পাচ্ছি না। আদৌ কি উঠছে? আদৌ তোরা রাস্তা চিনিস? আমি রাস্তা কিছুই চিনি না। সেই তো ওইদিকেই যাচ্ছি। এত প্রেম, এটা আমাদের দাঁড়া দেখেছে। এত প্রেম আমাদের চুন্নু মুন্নু পুন্নু। কি যেতে হতো? আরে থামতে বলো। তিনজন প্রেম করতে করতে এগিয়ে যাচ্ছে, মানে আলাদাই। আমরা ভুল রাস্তা যাচ্ছি। Oh my God! তুই নাকি খুব রাস্তা চিনিস কি ভাই? আরে ঠিকই তো চিনেছি। বাহ, আবার ব্যাকে। এখান থেকে 1 কিলোমিটার। ভাই কে এরা? জিনিস মেয়েদের স্ট্রাগল। কতগুলো ক্লিপ দেখাও, কতগুলো ক্লিপ। তার মধ্যে আরো এখনো বেরোচ্ছে চুল থেকে খুলে। রঞ্জন দা, তোর হাতে সেলফি। প্রেম করছে ভাই, পিছন থেকে পিছন তুলবে না তো কি তুলবে? পা মুচকে এখন বসে এরা আরাম করছে। আমরা কি আদৌ কবরে যাবো? কবর, টুম্পার কবর ভিজিট করতে যাচ্ছি আমরা। তার মানে ভূত আসতে বারণ করছে। দিস ইজ দ্য সাইন। এটা বুঝতে হবে মানুষকে। পারবি তো সুন্দরী? হেঁটে দেখাও সুন্দরী, হেঁটে দেখাও সুন্দরী। আমরা পৌঁছে গেছি। সো একে একে সবাই ঢুকবে এবার। এবার দেখা, সবাই ঢুকছি আমরা। আমি এখানে কি আদৌ আমি কোনো ভূত পাবো? এখানে ভূত পাবি না, কিন্তু অনেক কিছু হয় সেগুলো দেখতে পাবি। যেমন কোথায়? বাহ, এখানে বসে প্ল্যান চেট করতে হবে। হ্যাঁ চ, করবি। এই সকাল বেলায় রোদ্দুরে কেউ আসবে না। কি ভূত রাত্রেবেলা ঘুরে, এখন দিনের বেলা রেস্ট। শ্রেয়া গুজবাম্পস পাচ্ছে কেন? যায় হঠাৎ করেই হলো। এ তোর ভিতর ভূত ঢুকেনি তো? চুলগুলো ঢুকেছে। পজিটিভ, এরকম পজিটিভ, করোনা পজিটিভ মনে হয়। খুলে ঘুরে বেড়াচ্ছে। এনার্জি পাচ্ছো? আরে এগুলো তো বাঙালি ভূত নয় যে চুল খুলে ধরবে। গুগলেই দেখালো কি গুগলে দেখালো? হন্টেড প্লেস।
রাত্রে বেলা এখন কোনো হন্টেড নেই। कोई सेंस है इस बात की? এখানে ছাপ থাকে বলো। সেটাই তো বলছি, এটা পরিষ্কার হয় রোজ। ও বলেনি তো সাপ আছে। আমি বললাম সাপ। ভূত এসে কামড়ে কেন বলবো? সুন্দরী, সুন্দরীর তো ভালো লাগে সাপ। সাপ এলে সুন্দরী ধরে নেবে, চাপ নেই। ভূত এসে কামড়ে। তুমিও মারিয়াম দিয়ে শীতল রক্তের প্রাণী সাপের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। এই ছেলেটা বসে পড়েছে। আমি কতবার বলেছি আমাকে সুন্দরী বলবে না, বলবে না। সুন্দরী সত্যি এই লুচি মাংস বার কর রে। কোথায় বার কর। আবার তো কিছু আনাই হয়নি। আমরা খাবো কি করে? আমরা তো গরিব। এবার সবাই খাবার বের কর। কে কি এনেছিস? আমি বলেছিলাম। কে কি এনেছিস? আমরা কি এমনি এখানে বসে বসে থাকবো? চনা ট্রুথ এন্ড ডেয়ার খেলি। একটা সেলফি তো তুলে নি অন্তত, তারপরে খেলবো। তারপর দেবো সালা সেলফি তোলা হলো না, ছাড়াই ও গিয়ে ঘুরতে বেরিয়েছিল। ওপেন নেবে, ওপেন। তোরা কি করছিস সবাই মিলে ক্যামেরা খুলে? ভিখারি দুটো ভিখারি দেখি 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 এটা কি? ভালো লাগছে, খুব ভালো লাগছে। চর খেয়ে চুইংগাম ফেলছে। আরে আবার কি করছে? বাবা আসল স্ট্রাগল অফ আ ফটোগ্রাফার। তাও মেয়েদের পছন্দ হয় না। এই দেখ, পছন্দ হয় না, বললাম না, তবু মেয়েদের পছন্দ হয় না। আমার কি না তুমি ক্যান্ডিড থাকো, বাজে ফিল ক্যান্ডিড থাকো। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই ওটা ফেক ক্যান্ডিড। ক্যামেরাটা আমার চোখে ঢুকিয়ে দে। ফেক কর, শুরু কর। মা মা, আমাকে না ভাই, মারিস না ভাই। ভাই এটা হাঁচড়া লাগতো তোর নোকে। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এবার একটু রানু মণ্ডলের গানটা গেয়ে দাও। রঞ্জন, তুমি দেখি দাও কত বড় হা করতে পারো তুমি। সুন্দরী, ও সুন্দরী এবার কিরম বলতে লাগছে। তুই একলা টাইম স্পেন্ড করতে দিবি না? চলো এবার ফটো তোলা হবে। আমি এখানে বসছি। রঞ্জনকে সবাই ঠেলে রেখে দিয়ে ছবি তুলতে চলে। আর একজন তো সবাই এবার ছবি টবি তুলছে, আর রঞ্জনকে ব্যাগ। চলো ছবি তুলবো, চলো চলো ছবি তুলবো, জানা চলো। মেয়েরা তুলছিস তো জানা। মডেলিং করতে এসেছি। 4-5টা করে ক্যামেরা। এটা ব্লগে নে, জানিস তো এই সবই তো দেবে। দেখো সিনটা দেখো, যা সিন দেখো। 3টে মেয়ে আর একজন পুরো জমে ক্ষীর। পাটা দিস না। দুজন দুদিকে দাঁড়া না। ওয়াও, কবরে সিরিয়াসলি সিরিয়াসলি। আমাকে একটা ব্যাগ দে, আমাকে দাঁড়া। আমি দাঁড়িয়েই আছি। উফ, দুজন মডেল, দুজন ফটোগ্রাফার। আমি একটা দর্শক। আমাদের এইসব পোজে খুব বাজে দেখ। সবচেয়ে সবাই চিপোস দেবে, চিপোস। Can you hear, can you hear, can you hear my voice? Coming through, coming through, coming through the noise. আমরা এখনো কিছু খাবার টাবার না খেয়ে সারাক্ষণ ছবি টবি তুলে যাচ্ছে। দেখো পাশে সব ছবি তুলছে। এ মার খেয়ে যাচ্ছে, সরি মার খেয়ে যাচ্ছে না, মারছে। গাইস দেখা যাচ্ছে ছবি তুলি, পার ছবি 500 টাকা। আর ধাক্কা মারছিস কেন? এই যে এটা ভালো ছবি তোলে, পার ছবি 500 মারছে। কিন্তু আমার দাদা বলছে সৌরভের এই কষ্টটা কি সহ্য হবে? এইগুলো এতগুলো ফটো কি এই কারণে তুলে দিচ্ছি, দাদা শোনার জন্য? না দিয়ে
সব কবর টবর পোতা আছে। এখানে কি ভূত আসে? তুমি এটা আগে বলবা না? না বলবো না। এই বাবা এটা দিয়ে টুম্পা এটা তো সৌরভ বলবে, যখন তুই দাদা বললি তখন সৌরভ বলবে, এটা তুমি আগে বলবে না? এতগুলো ছবি তুলে দেওয়ার পর বলছো দাদা। চলো আমরা মাস্ক পরে রেডি, ঠিক আছে? এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে কোথায় যাবো? রেস্টুরেন্টে খেতে। আমাদের কাছে টাকা নেই, ঠিক আছে? সৌরভ আর রঞ্জন ওদের মিলে ট্রিট দেবে। তো আমরা এখন বেরিয়ে গেছি, আর এখন স্যানিটাইজার হচ্ছে বিতরণ। স্যানিটাইজার জীবনের জন্য কইনি খাবো। আর কি যাবি? দিতে পারছে। আমার দুটো হাত খুলে দিচ্ছে বারবার। সরি গাইস। ব্লগিং কি হয়েছে? ব্লগিং এ দেবে নাকি? বাবা আমার বাবা মা দেখলে আমার রিচ অত নয় যে তোর বাবা মার কাছে পৌঁছে যাবে। শ্রেয়া খুব শখ। 29 দিন রঞ্জন স্নান করেনি, 29 দিন। ভাবতে পারছেন? ওয়াও, মোমোতে ঢুকেছি, সবাই আসছে, ঠিক আছে? একদম কি ভিতরে ঢুকবো? তো এখন রঞ্জন আর সৌরভ অর্ডার করতে গেছে মোমো। জানি না পুরো মেনু অর্ডার করছে কিনা, যদিও আমার মোমো খেতে একদম ভালো লাগে না। জানি আমি আলাদা দুনিয়ায় বাস করি। আমি বারবার বলছি আমার মোমো খেতে ভালো লাগে না, আর কিভাবে তাকাচ্ছে জানো, কিভাবে লোক হচ্ছে। তো আমাদের মোমো চলে এসছে, আর সবাই খাবার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে। সব দামি দামি মোমো, কোল্ড ড্রিঙ্কস। বাবা এত টাকা নেই আমার কাছে, সব সৌরভ ট্রিট দিচ্ছে বলে খাচ্ছি। দিয়েছে, যার ফোন ইউজ করছি সেই টাকা দিয়েছে। পাচ্ছে না। ও প্রেম। মোমোটা কাটতে বহুত স্ট্রাগল হচ্ছে। শেষ হয়ে গেল আমাদের খাওয়া, জাস্ট 5 মিনিট। 165 টাকা শেষ। 165 শেষ। এবার আমাদের এসে স্পেশাল অ্যাট্রাকশন। দিস ইজ অগ্রাটিন গাইস। থ্যাংক ইউ। সবাই এটা কি চাউমিন? এটা কি চাউমিন? ইয়েস। হ্যাঁ দেখিয়ে যাবো, আমি খাবো না। সামনে মোমো আছে। বাবা আরে এটা একটা খেলে লোক খেলাম। নে A few moments later. 500 টাকা শেষ, ভাগাভাগি করে। কারো পেট ভরেছে? আর এই ওয়াও মোমোতে বসে পেট ভরানোর চেষ্টাও করিস না বৃথা। পেট ভরবে গাইস, পেট ভরবে, পেট ভরবে। পয়সা খরচ হবে, গান চলেছে, কপিরাইট আসবে। বলে দে থ্যাংক ইউ। পয়সা দিবি এর জন্য। আমি একবারেই বলেছিলাম কালীঘাটে তন্দ্রাস্ত্র। সো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এটা আমার ফ্রাইড রাইস কম্বো। এখনো আসেন, আমারটা আসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা চেলো কাবাব, আর এটা বিরিয়ানি কম্বো। এর স্যুপ এখনো আসেনি, আর বাটার নান। তারপর দেখো এই যে স্যুপ, এটা হচ্ছে সুইট অ্যান্ড কর্ন স্যুপ, আমার ফেভারিট। এই যে হেলথ কনসিয়াস। তো আলটিমেটলি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। পিছনে এখনো ওরা সব ফটো টটো তুলে যাচ্ছে, ঠিক আছে? ফটো সবথেকে বেশি তুই তুলেছিস, কিন্তু পোস্ট করবো তো সেই 2-3টেই, ঠিক আছে? আর আমার ফোনে বেশি স্পেসও নেই, তাই ওর থেকে ফোন ধার করে ভিডিও বানাচ্ছি। সো যাই হোক, এখানে ফোন ভাড়া দেওয়া হয় ব্লক করার জন্য। কে কে লাগবে? একটা ফোন আছে ফ্রিতে, একটা ফোন আছে ফ্রিতে বেচা হবে, Redmi Note 8 Pro। আমার ফোন আমার পকেটে আছে, সো কোনো চিন্তা নেই। ওকে, সো যাই হোক, তো ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই। হ্যাঁ এইভাবে এন্ড করছি। If you like this video, ভাটি